নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বাড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আমাদের গ্রামের বাড়ি। আর এই পরিবেশটা কত সুন্দর মনোরম। গ্রামের পরিবেশ শহরের পরিবেশকে সত্যিই খুব হার মানায়। আসলে আমি গতকাল গ্রামের বাড়িতে এসেছি। ছেলের এক্সাম শেষ তো, একদিন হলেও শাশুড়ির সঙ্গে একটু দেখা করে যাই। শাশুড়ি মা বাড়িতে একা থাকেন তো, তাই এলেই একটু ওনার কাজে হেল্প করতে থাকি। বয়স্ক মানুষ তো, যদিও বা আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড আছে, তা সত্ত্বেও আমি এসে রান্না বান্নার কাজে লাগার জন্য চাল টালগুলো ধুয়ে নিয়ে চলে এলাম। গ্রামে এটাই একটা ভালো লাগে, বেরিয়ে পড়লে জায়েদের সঙ্গে কথাবার্তা, সবার সঙ্গে মিলেমিশে থাকা। শহরে তো যে যার একার মতো কাজকর্ম, তাই শহুরে জীবনের থেকে গ্রামের জীবন আমি বেশি আনন্দ উপলব্ধি করি। আসলে জন্ম আমার গ্রামে, আর বিয়ের পরেও আমি অনেক দিন গ্রামেই কাটিয়েছি। এখন 11টা মতো বাজে, রান্না বান্না বসছে একদিকে, আর একদিকে আমি বসে গেছি দেখুন নারকেল ছাড়াতে। আসলে শ্বশুরবাড়িতে অনেক নারকেলের গাছ। এই যে নারকেলগুলো দেখছেন সবই বাগানের। এখন তো আমরা থাকি না, কেউই থাকি না, শাশুড়ি একা থাকেন, তাই যতটা পারেন সংগ্রহ করে রাখেন। আমরা তো সকলে বাইরে থাকি, তাই যে যখন বাড়িতে আসে শাশুড়ি মা সংগ্রহ করে রাখলে ওইগুলো আমরা একটা একটা করে খাই বা নিয়ে যাই সঙ্গে করে। শ্বশুর বাড়িতে প্রচুর নারকেলের গাছ। এই নারকেল গাছ থেকে প্রচুর নারকেল বেরায়। এখন তো শাশুড়ি মা পারেন না, তাই যতটুকু হাতের কাছে পান ততটুকু গুছিয়ে রাখেন আমাদের জন্য। কিন্তু কি জানেন, একটাও উনি বিক্রি করেন না। আরও অনেক নারকেল নষ্টও হয়ে যায়। এই যে সাঁড়াশিটা দেখছেন, এই সাঁড়াশিটা আমি করে রেখে দিয়ে গেছি, কেননা আমি তো নারকেল ছাড়াতে জানতামই না। আসলে বাবার বাড়িতে আমি এসব কাজে অভ্যস্ত ছিলাম না, কিন্তু এখানে আসার পরে আমাকে সব কাজই শিখে নিতে হয়েছে। এখন আমি একাই সব কাজ করতে পারি। যেখানে যেমন পরিবেশ সেখানে তেমন করেই মানিয়ে নিই। ওখানে যেমনভাবে থাকি, এখানে এলে এখানকার মতো করেই থাকি। আসলে পড়তে পড়তে বিয়ে হয়েছে তো, তাই কোনো কাজই আমি ওখান থেকে শিখে আসিনি। আর কাটারি তো আমি ধরতেই পারি না, তার চেয়ে আমি এই সাঁড়াশিটা কিনে রেখেছি, ওটা দিয়ে আমি একা একা করতে করতেই এখন নারকেল ছাড়াতে শিখে গেছি। শাশুড়ি মাও জানেন না, ঘরে কেউ জানেন না, তো কিছু সবসময় নারকেল দরকার হলে একে তাকে ধরতে হতো ছাড়িয়ে দেওয়ার জন্য, তাই নিজে থেকেই আমি এটা শিখে গেছি। দেখুন নারকেলগুলো খুব সহজেই ছাড়িয়ে ফেললাম। আপনারাও দেখবেন কাটারির থেকে সাঁড়াশিতে ভালো করেই নারকেল ছাড়ানো হয়। দেখুন না, নারকেল ছাড়াতে গিয়ে পুরো গরমে ঘেমে গেলাম। যাকগে, রান্নাটা বসিয়েছি, কদ্দূর হলো দেখি। এই ঢ্যাঁড়সগুলো ভাজতে বসিয়েছি, বাকি রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা হয়ে গেলেই প্রায় শেষ হয়ে যাবে। এখন 11:30 মতো বাজে, বেশি বেলাও হয়নি, কিন্তু শাশুড়ি মা একটু 10টা বেজে গেলেই অস্থির হয়ে যান, রান্নাটা কখন হবে। আসলে উনি আগেকার লোক তো, একটু দেরিতে রান্না পছন্দ করেন না। যাকগে, বৃষ্টি নেমে গেছে, আজ এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গ্রামের পরিবেশ কেমন লাগে কমেন্ট করে জানাবেন। শুভ দুপুর, নমস্কার।